নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। দুর্গাপুজোর ফাইনাল কাউন্টডাউন বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু করেন বাঙালিরা। বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন এই বিশ্বের, তাই তিনি বিশ্বকর্মা। প্রতি বছরই ভাদ্র মাসের শেষ তারিখ অর্থাৎ 31শে ভাদ্র কন্যা সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো পড়ে। প্রতি বছরই ইংরেজি ক্যালেন্ডারে বেশিরভাগ সময়ই 17ই সেপ্টেম্বর তারিখেই এই পুজো হয়। আসুন বন্ধুরা, আজকের ভিডিও থেকে জেনে নেই ভগবান বিশ্বকর্মা সম্পর্কে কিছু কথা। প্রতি বছর প্রায় একই দিনে কেন তার পুজো হয়, তাকে বিশ্বকর্মাই বা কেন বলা হয়, চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। বিশ্বকর্মা মানেই ঘুড়ির মেলা, ভোকাট্টা আর হার জিতের পালা। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য ও বর্ণনা রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বকর্মাকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা হিসেবে বলা হয়। কথিত আছে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। ধর্মীয় শাস্ত্রানুযায়ী বিশ্বকর্মা হলেন দেবগুরু বৃহস্পতির বোন যোগ সিদ্ধা ও অষ্টম বসু প্রভাসের সন্তান। আবার পুরাণ মতে বলা হয়ে থাকে ব্রহ্মার নাভিমূল থেকে সৃষ্টি হয়েছিলেন বিশ্বকর্মা। দেবকুলে এই গুরুত্বপূর্ণ দেবতার 4টি হাত, এক হাতে দাড়িপাল্লা, অন্য হাতে থাকে হাতুড়ি। ধর্মমতে দাড়িপাল্লা হলো জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে হাতুড়ি হলো শিল্প নির্মাণের প্রতীক। এছাড়া বিশ্বকর্মার বাহন হলো হাতি। রামায়ণে একাধিক জায়গায় বিশ্বকর্মার কীর্তির উল্লেখ রয়েছে। আদিকাণ্ডে বলা হয়েছে বিশ্বকর্মা 2টি ধনুক বানিয়েছিলেন, তার মধ্যে একটি দিয়েছিলেন শিবকে। শিবের পরম ভক্ত ছিলেন শ্রীরাম। সীতাকে বিবাহ করার সময় শিবের ধনুক ভেঙে ফেলেছিলেন রামচন্দ্র। এছাড়াও ঋষি অগস্ত্যের ভবন, কুবেরের অলকাপুরী, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার সুসজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন। পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন, তাই তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস রয়েছে ভগবান বিশ্বকর্মা হলেন পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। তিনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। সমস্ত পুজোর আগেই পঞ্জিকা মিলিয়ে দিন তারিখ নির্ধারিত করা হয়, কিন্তু বিশ্বকর্মা পুজোর মাস বা তারিখে কোনো হেরফের সচরাচর চোখে পড়ে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন প্রতি বছর প্রায় একই দিনে অর্থাৎ 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পালিত হয়। হিন্দু ধর্মে সমস্ত দেবদেবতাদের পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতির ভিত্তিতে, কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি নির্ভর করে সূর্যের গতি প্রকৃতির ওপর। সূর্য সিংহ রাশি থেকে কন্যায় গমন করলে উত্তরায়ণের সূচনা হয়। হিন্দু পঞ্জিকার সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত এ বিষয়ে সহমত পোষণ করে। আবার সূর্যের কন্যা রাশিতে গমনকে কন্যা সংক্রান্তি বলা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনেই জন্ম হয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মার। ভাদ্র মাসের শেষ তারিখে বিশ্বকর্মা পুজোর দিন নির্ধারিত হয়। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ পাওয়া যায়। এই 5টি মাসের দিন সংখ্যা হলো 156। এই নিয়মে বাংলা পঞ্জিকায় বিশ্বকর্মা পুজোর যে তারিখ পাওয়া যায় তা ইংরেজি ক্যালেন্ডারের 17ই সেপ্টেম্বরে গিয়ে দাঁড়ায়। তবে কখনো কখনো এই 5 মাসের মধ্যে কোনো মাসে 32 বা 29 দিন হলে বিশ্বকর্মা পুজোর তারিখ এগোতে বা পিছুতে পারে, তবে এমন ঘটনা খুবই বিরল। ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে, এই রকম সব স্থানে বিশ্বকর্মা পুজো হয়। আরও উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রের সাফল্যের প্রার্থনা করে বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন তার পুজো করেন। এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে 17ই সেপ্টেম্বর, বাংলার 31শে ভাদ্র মঙ্গলবার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।